হঠাৎ করে গোসর গ্রামও দেখতাম পারাম পুলিশ প্রশাসন সহ এলাকা বিক্ষুব্ধ জনতা মাদকের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। পাশাপাশি 1 নং মুল্লারগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মামুন খান সাহেব সহ সকল উপস্থিত আছেন। আসলে এই ব্যাপারে আমরা যতটুকু দেখছি, আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেব। সিনিয়র সাথে সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং যারা অপরাধী তাদেরকে আমরা অবশ্যই ধরব। ঘটনা কি তো হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। বিশেষ করে এই মুহূর্তে দেখতাম পারাম গোসর গ্রামের বেশ মুরব্বিয়ান সহ এই এলাকার যুব সমাজ সব একসাথে জড়ো হয়েছে। এই ঘটনা কিতা হয়েছে হঠাৎ করে আমরা এই বিষয়টা জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। ওই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করছিলাম, ওর নাম হইল রমজান আলী। যখন যোগাযোগ করলাম তখন সে বলল যে আমি দেশে না, আমি সিলেটের বাইরে। তখন বললাম যে তুমি একটু আসো, নাহলে তোমার কোনো গার্জিয়ান তাহলে আমাদের কাছে দাও। গ্রামের ইজ্জত সম্মানের উপরে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরেও আঘাত আসতেছে। এই যে অবস্থা, গ্রামের সব ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাবে। উনি আমাদের কথা শুনে নাই, বলল যে আমি এখন আসতে পারবো না। এক পর্যায়ে এই খবরটা যখন গ্রামের মানুষের কাছে গেছে, গ্রামের মানুষ আইসা এই অবস্থা করছে। তখন এখানে কারোরে পাওয়া যায় নাই। এরপরে আমরা আইসা ইন দ্য মিন টাইম আমরা যতটুকু পারি কন্ট্রোল করছি, কন্ট্রোল করে এইগুলারে সরাইয়া দিছি স্পট থেকে। তখন আমরা মনে করলাম এটা প্রশাসনটা জানানো দরকার, কারণ এই যে একটা অবস্থা গ্রামের ভিতরে শুরু হয়েছে এই রাত্রে বোধহয় আজকে রাত্রে 8:30 এরকম। এখন শুনতেছি এই যে বাড়ির মালিক যে সে বাইরে চলে যাইতেছে, কিন্তু ও আস্থা টানা তৈরি করে সে যদি বাইরে চলে যায় তাহলে এই ইম্প্যাক্টটা তো গ্রামের ইয়াং জেনারেশনের উপর আসবে, গ্রামের ভিতরে আসবে। এই অপবাদ, এই যে সমস্যা পুরা এলাকা দূষিত করে ফেলতেছে। এই জিনিসটা এলাকাবাসী আজকে যখন ঘটনা গইটা গেছে তখন উত্তেজিত বাড়িঘর জ্বালাই দিবার আসছে। তখন আমরা এখানে আইসা ওখানে কোনো রকম কন্ট্রোল করিয়া রিটার্ন ব্যাক করাইছি আর বলছি যে প্রশাসন আসুক, আসলে পরে আমরা এটা দেখতেছি, এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তা আমাদের কথা এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল সালাম দিলাল, সহসভাপতি আজির উদ্দিন, গুফসর যুব সংস্থার প্রেসিডেন্ট শাহ নেওয়াজ শাকিল, আমরা অরুণোদয়ের প্রেসিডেন্ট, আমরা মুল্লাগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আমরা ওয়ার্ডের মেম্বার মুর্শেদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো উপস্থিত আছেন। আপনারা ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন এই ব্যাপারে কি। আমাদের গ্রামে এইরকম অসামাজিক কার্যকলাপ কোনো সময় ছিল না। এই একটা আস্তানার মাধ্যমে এইগুলা শুরু করছে, যেটা আমাদেরও জানা ছিল না, যেটা আপনাদের জানা থাকার কথা প্রশাসনের। তা আমাদের প্রশাসনের কাছে এই গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন, আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করেন, আপনাদের সহযোগিতা চাচ্ছি। থ্যাংক ইউ। আমি পঞ্চায়েত কমিটির সভাপতি চেয়ারম্যান সাহেব আছেন। আসলে ঘটনা কি হয়েছে আমরা দেখলাম যে আপনারা গোসর গ্রামের পুরা এলাকার মানুষ, মুরব্বিয়ান, এমনকি প্রশাসনের মানুষ সকল আছেন। কি হয়েছে ঘটনা? গতকালকে ফেসবুকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে গোসর গ্রাম মাদকর আস্তানা, ওটারে কেন্দ্র করিয়ারই আজকে জুম্মার পরে কিছু সংখ্যক এলাকার প্লাস আমরা গ্রামের যুব সমাজ তারা জড়িত হয়েছে জুম্মার নামাজের পরে। তখন আমরা যেভাবে এটারে করছি যে আমরা ঠিক আছে যে জায়গাত ওর তার লগে যোগাযোগ করিয়া আমরা এটার একটা ব্যবস্থা কর্ম যে করা যায়। তারপরে যাই হোক আমরা চেষ্টা করছি যোগাযোগ করার বাড়ির মালিকের লগে। এই আমরা বেশি একটা জোর দিছে না দিয়া বরং স্যার উল্টাপাল্টা মাতিছে। মাথার পরে পরে এই খবরটা যখন বাড়া গেছে গিয়ারি যাওয়ার পরে তখন আর মানে যুব সমাজের কন্ট্রোল করা গেছে না, তারা ইয়ারি বাংচুর করছে আস্তানা, তারা বাংচুর করিয়া যে করা বাদে পরে যখন আমরা খবর পাইছি তখন আবার ইয়া আমরা তারা ইন্তনে হরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রশাসনের আমরা সহযোগিতা চাইলাম যে আপনারা আমরা সহযোগিতা করুকা, যাতে আমরা গ্রাম সহ আমরা এলাকা এবং ইউনিয়ন যাতে
মাদকর এইসব যত কি মুক্ত মানে মুক্ত থাকে এবং যে বা জড়িত আছে তারা আপনারা মানে ধরার ব্যবস্থা করুক। আর আমরা তারা যত ধরনের সাহায্য সুবিধা আপনারা লাগে সহযোগিতা লাগে আপনারা আমরা করবো। আর আমরা আইনি সাহায্য চাইলাম প্রশাসনের কাছে যেন এটা একটা বিহিত ব্যবস্থা করা হোক। থ্যাংক ইউ। আসলে মোল্লারগাঁও ইউনিয়নটা কিন্তু একেবারে জানেন আপনারা অবশ্যই আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান যিনি মোল্লারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মামুন খান সাহেব ইতিমধ্যে উপস্থিত আছেন। আসলে ভাই এই যে বিশেষ করে আপনারা এলাকার যারা মুরব্বিয়ান যুব সমাজ সকলও কিন্তু জড়ো হয়েছেন, তারা মনে করা যে এই এলাকাটার একটা মান সম্মান ইজ্জত নষ্ট হর বা অন্য অন্য এলাকারও মান সম্মান ইজ্জত নষ্ট হর, বিশেষ করিয়া যুব সমাজও নষ্ট হর। তেলিরাই, নিয়ামতপুর, কিদিরপুর, হাজিরা বৃহত্তর মানে এই মোল্লারগাঁও ইউনিয়নটার একটা মানে সম্মান নষ্ট। এটা ভিডিও আছে তারা আসসালামু আলাইকুম। আসলে আমি একটা অন্য প্রোগ্রামে ছিলাম, এখন প্রোগ্রাম বাদে খবর পাইলাম যে এখন রাত্রে এখানে আমার রমজান ভাই টেলিফোন করছে যে তার গরু 2-3টা গরু আগুন লাগাই দিচ্ছেন কারা। ওই হিসাবে আমরা মেম্বার সাহেব সহ আইছি দেখাত কিতা অবস্থা। এখন আইয়া তো অবস্থা দেখলাম, অন্য ভিডিও দেখলাম কিছু ব্যক্তির অসামাজিক মাদক দ্রব্য এগুলা লইয়া ব্যস্ত, যে ভিডিও আমি দেখলাম গতদিন পত্রিকা তো এটা নিউজ আইছে। তো এই হিসাবে আসলে এই জিনিস তো এগুলা যে সত্যি ঘটনা হতে এটা তো আমরা এলাকা লাগি একটা বিপজ্জনক অবস্থা। যে মাদকাসক্ত করিয়া এই সমাজ নষ্ট করা, এর লাগি সবাই প্রতিবাদ মুখর হয়েছেন, যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ। এটা আমি আশা করি যে প্রশাসনের লোক আইছেন, সঠিক তদন্ত করিয়া দ্রুত একটা ব্যবস্থা নেওয়া। যদি এরা দোষী যারা এরা তো এরা এই যারা ছবি দেখলাম এরা আগতনে আসলে দোষী ব্যক্তি সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, চিন্তাই রাহাজানি এগুলা তারা লিপ্ত। এরা যে হইয়া তাকে আমি আশা করি যে যতজন এখানে আছে সব বিচারের আওতায় আনার লাগে আমি আহ্বান জানাইলাম। আসলে আমরা যে বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম যে এই এলাকাটা পরিচ্ছন্ন থাকা লাগে, আমরা মেম্বার সাহেব মাঝে আসুন এটা তা কইবা মানে এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। ওই যে একটা আমার চেয়ারম্যান সাহেব কইছেন ওটাও বিষয়, আমরা গতকালকে তো এইটা আমরা ফেসবুক বাইরা লইছি একটা সুরমার ডাক নামে একটা পেজও, ও পেজ তো এই ঘটনাটা ঘটছে। আমরা জানেন যে খবর পাইছি যখন মাদক সেবন হয় ওটা বিষয়ে বিভিন্ন আলোচনা হয়, মানে তার আড্ডাবাজ হয়। আমরা এই ব্যাপারে গ্রামের বিষয়ে তদন্ত করছেন, তদন্ত করিয়া তদন্তর অপেক্ষায় আছে। এরপরে ওটা বিষয়ে আমরা জানার আগ্রহী। আর এটা যদি আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আমরা গ্রাম লাগেও বদনাম, এলাকা লাগেও দুর্নাম। তো এই বিষয় লিয়ে আসলে সুষ্ঠু বিচারক এবং আসামি হল যারা দুর্নীতি বা আসামি এখানে অতি শীঘ্র গ্রেফতার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করার উদারত আহ্বান রাখা। যাই হোক, আসলে গুপসর গ্রামের পুরা যুবক এমনকি মুরব্বিয়ান সহ সকলও তারা উপস্থিত হয়েছেন। যে বিষয়টা হইল গিয়া প্রত্যেকেও চাই যে প্রত্যেকের এলাকাটা কিন্তু সাধারণভাবে বালা রাখতা। এই বিষয়টা কিন্তু তারাও চাইরা যে গুপসর গ্রাম সহ অন্যান্য এলাকার যারা আছেন এই গ্রামগুলা বালা থাকতো। বিশেষ করে মোল্লারগাঁও ইউনিয়নের অনেক সুনাম আছে, এই সুনামটা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা তারা তদারকি করা। প্রশাসন সব, ইউনিয়ন চেয়ারম্যান এমনকি এই স্থানীয় মেম্বার সহ সকলে উপস্থিত হয়েছেন। যাই হোক, আমরা ইতিমধ্যে বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে আবারও সকলে জানাই দিতাম সেরকম সকল বালা থাকবা, সুস্থ থাকবা, কোনো একটা লাগবে আবারও দেখাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।